নির্যাতিত মানুষের প্রতিনিধি, নির্যাতিত মানুষের অভিভাবক হচ্ছে জনাব তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বেয়াদবের সৃষ্টি হতে দেওয়া যাবে। মায়া উপেক্ষা করে তাজা বুলেটকে তিনি বুকে পেতে নিয়েছিল। আমাদের জুলাইয়ের কিছু ভিডিও চিত্র আপনারা দেখেছেন। এই 17 বছর আন্দোলন সংগ্রাম নির্যাতনের কিছু ভিডিও চিত্র আপনারা দেখেছেন। জনাব তারেক রহমান তিনি হচ্ছেন সবচেয়ে নির্যাতিত মানুষ। আমাদের এক একজনের নির্যাতনের চিত্র যদি থাকে এক এক ভাবে, আমরা যদি কেউ বাবা হারিয়েছি, আবার কেউ মা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বাড়ি হারিয়েছেন, কেউ কারাবরণ করেছেন, বা কেউ দেশে থাকতে পারেন নাই। আমাদের এক একজনের নির্যাতনের চিত্র কিন্তু এক এক ধরনের। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই সব নির্যাতনের শিকার কিন্তু তিনি হয়েছেন। সেই জন্যই আমি বলি, নির্যাতিত মানুষের প্রতিনিধি, নির্যাতিত মানুষের অভিভাবক হচ্ছে জনাব তারেক রহমান। আমাদের অনেক কষ্ট, আজকে আপনারা দেখলেন আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ আমাদের আছে। কিন্তু আজকে যারা ফিরে আসে নাই, যারা গরু থেকে ফিরে আসে নাই, তাদের ত্যাগটা কত বড়। আমার সন্তান আমাকে দেখতে পায়, আমার বাবা মা আমাকে দেখতে পায়, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আজকে যিনি ফেরত আসেন না, ইলিয়াস আলী চৌধুরী আলম, সাদুল ইসলাম সুমন, জাকির, আমাদের এরকম যারা ঘুম থেকে ফেরত আসেন নাই, তাদের পরিবারগুলোর কথা একবার একটু চিন্তা করেন। তাদের একটা কত বড়। আজকে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই 17 বছর যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ত্যাগ কত বড়, তাদের কথা আমাদেরকে আগে ভাবতে হবে।